ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার রবের তাসবিহ পড়েন, আপনার রবের প্রশংসা করেন, পবিত্রতা বর্ণনা করেন, এবং আপনি আপনার উম্মতের পক্ষ থেকে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। আমার বাবার একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকগুলো কুরআনুল কারীমের অনুবাদের মধ্যে এই আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়, অর্থ করা হয়। বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন নাকি আল্লাহর হাবিবকে বলেছেন, হে রাসূল আপনি তাসবিহ পড়ুন এবং নিজের জন্য ক্ষমা চান। কিন্তু হাদিস বলেন না না, মুফাসসিরিনে কেরামগণ বলেন না না, ইন্নাল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূলদের একজনেরও একটা গুনাহ নাই। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। নবী রাসূলগণ যদি নিষ্পাপ হয়, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুর রাসূল, সমস্ত নবীগণের সরদার যিনি, তার জীবনেও গুনাহ থাকতে পারে? যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীকে আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে বলেছেন, ও হাবিব আপনি যখন আমার কাছে ক্ষমা চান, আপনি যখন ছোট হয়ে আমার কাছে ক্ষমা চান, আমি রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগে। দুনিয়ার কোনো মানুষ যখন আমার কাছে ক্ষমা চায় ভালো লাগে, কিন্তু আপনি হাবিব যখন আমার কাছে ক্ষমা চান, ও আমার হাবিব আমার কাছে এত বেশি ভালো লাগে, ভালো লাগে আমি আপনার জবান থেকেই ইস্তিগফার শুনতে চাই। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ওয়াস্তাগফির, এর অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ ওয়াস্তাগফির লি উম্মতিক, ও আমার হাবিব আপনি আপনার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ।